শালার বেটা মামা প্রথমে আসিয়াই হামাক পড়া ধরবে। এতগুলা ছাত্র থাকতে হামাকে আগে পড়া ধরবে। ভাগ্নে তুমি অভিনয়ে সেরা রে, অভিনয়ে নোবেল পুরস্কার তুই পাবু রে। এ টুনি, হামাক মনে হয় এই স্কুল ছাড়ি দিয়ে অন্য স্কুলে ভর্তি হওয়া লাগবে। তোর আবার কি হইল রে চকলেট? আমি তো কিছুই বুঝবার পাইনু না। এই স্কুলে পড়বো না কে? তুই তো জানিস রে, আমার মামা এই স্কুলে চাকরি নেছে মাস্টার হিসেবে। তোর মামা এই স্কুলে চাকরি পাইছে, এটা তো অনেক ভালো কাজ। তুই এই জন্য পড়বো না? আমি যে প্রতিদিন স্কুল 1 ঘন্টা আধা ঘন্টা লেটে যাই, এইগুলো আমার আব্বাক যেয়া কয়া দেয়। প্রথম ক্লাসটায় আমার মামা নেয়, আমাকে যদি ক্লাসত না পায় তাইলে আমার বাড়ি মোবাইল দিয়ে ফোন করে, ফোন করিয়ে আমার আব্বাক পুশ করে যে আমি কোনটে কোনা। মুই একটা বড় ঝামেলার মধ্যে আসং রে টুনি। এই ঝামেলা থেকে কিভাবে যে মুক্ত হইম, মনে হয় এই স্কুল পড়ায় ছাড়ি দিম, অন্য একটা স্কুল দেখিয়া ভর্তি হইম। তোর মামা তো তোর সাথে পুরাই ক্রিমিনালি শুরু করছে রে। হয় রে, কথায় আছে না, ঘরের শত্রু সব থেকে বড় শত্রু। সেই দশা হয়েছে আমার। আচ্ছা চল ক্লাসে ঢুকি, পরে কথা হইবে এলা। এ চকলেট, তোর পড়া হয়েছে রে আজকে? পড়া কি আসিল সেটাও তো জানি না, পড়া আবার হইবে কিভাবে। শালার বেটা মামা প্রথমে আসিয়াই হামাক পড়া ধরবে। এতগুলা ছাত্র থাকতে হামাকে আগে পড়া ধরবে। এ টুনি, তুই কি জানিস আজকে কি পড়া আসিল? না হয় মামার ডাং খামরে, তাড়াতাড়ি ক। আমারও তো খেয়াল হওয়া লাগছে না রে, কি বে পড়া আসিল? তুই পেছনে গল্প শুরু করলু, তার মানে তোর আজকেও পড়া হয় নাই। মামার সাথে এখন অসুস্থতার ভান করি। মামা কই যে কাল থেকেই আমার খুব জ্বর, আমি পড়াপর্ম কিভাবে। মামা কালকে রাত্রের থাকি আমার শরীরে প্রচন্ড জ্বর, জ্বরের ঠেলায় আমি বিছানা থেকে উঠতে পাই না। তোক এক কথা আমি কতবার কমো যে তুই আমাক স্কুলে মামা ডাকবু না। সকালে দেখনো ভাগ্নে ক্রিকেট খেলবা নাকছে, স্কুলে আসতে আসতে ভাগ্নে অসুস্থ হয়ে গেছে। ভাগ্নে তুমি অভিনয়ে সেরা রে, অভিনয়ে নোবেল পুরস্কার তুই পাবু রে। ভাগ্নে তুমি যতই অভিনয় করো, তোমাকে আমি এত সহজে ছাড়বো না। তোক আমি সকালে দেখনো তুই ক্রিকেট খেলবা নাকছিস, তোর আবার জ্বর কখন আসছে রে? না মানে মানে কালকে রাত্রিবেলা খুব জ্বর আসিল মামা, এখন তো আমি একটু সুস্থ আছি। আর আমি ক্রিকেট খেলাই নেই তো, আমি খাড়া হয়া ক্রিকেট খেলা দেখছি না। মিথ্যা যুক্তি আমার ভাগ্নে যে এত সুন্দর করে দিবের ভাই, তা তো আমি আগে জানছি না। একবার শুধু স্কুলটা থেকে বেড়ে যাবার দেন, কাল থেকে আর স্কুলে আসবো না। এরকম অপমান আর আমার সহ্য হয় না। তোক দেখি তো মনে হবা নাকছে তুই যুক্তিবিদ্যা বই পড়ি আসছিস রে আমার সাথে যুক্তি দেওয়ার জন্যে। মামা আমার আবার মাথা ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। তুই স্কুলে ভর্তি না হয়া ভালো অভিনেতা হবার পালু হয়। তোক প্রতিদিন আমি যখনই পড়া ধর্ম, তোর হাতে ব্যথা, ঠ্যাঙে ব্যথা, মাথা ব্যথা, তোর ব্যথার জ্বালায় তো আমি থাকতে পাই না রে ক্লাসে। কই আরও তো অনেক ছাত্র আছে, তারা তো এরকম অজুহাত দেখায় না তোর মতো। তুই এত অজুহাত দেখাস কে রে? তুই শুধু আজকে বাড়ি যা, এমন ডাং ডাঙামো তো আজকে তোকে সাপ মারা ডাং ডাঙামো, তোকে মারি ফেলামো। আজকে বাড়ি যায়া আব্বাক কমো যে আর আমি স্কুল পড়বো না, হামাক স্কুল পড়বার চাইলে অন্য একটা স্কুলত ভর্তি করে দেওয়া লাগবে। তুই যে স্কুলে ভর্তি হবু সেই স্কুলের নাম আমাক কইস, আমি ওই স্কুলে ভর্তি হব তোর সাথে। বাহ, তাহলে তো খুব ভালো হইলো, দুইজনে একসাথে যাবো নতুন স্কুলে। আব্বা তোমাকে একটা কথা কবার চাসনু মুই। কি কথা কবু ক, আবার কোনো কিছুর বায়না ধরিস না, তাহলে কিন্তু কিনি দিবের ভাবার নই। বায়না ধর্ম না আব্বা, এটা অন্য কথা কমো। কি কবু টপলাং করি কয়া ফেলাও। আব্বা আমি এই স্কুল পড়বো না, এই স্কুল থাকি আমার নাম কাটিয়ে অন্য স্কুলে আমাকে ভর্তি করে দাও। আমি আসলে বুঝনো না, এ হঠাৎ করি এই কথা কবা নাকছে। আচ্ছা কি জন্যে তুই এই স্কুল পড়বু না? তাছাড়া তোর মামা তো এই জায়গায় মাস্টারি করে, তোর মামা আছে, তোর তো আরো অনেক ভালো পড়াশুনি হওয়ার কথা রে।
মামার কারণে আমার পড়ার উন্নতি হবা নাকছে না আব্বা। আমি পড়া ঠিক মতো পরিবারে পাবা নাকছি না। মামা শুধু আমার সাথে ডিস্টার্ব করে, পড়া পরিবার দেয় না। আচ্ছা আব্বা, মামা কি আমার কোনো কালের শত্রু আছিল? তোর মামা তোর শত্রু হবার যাইবে কেরে? তোর মামা তো তোর অনেক ভালো চায়, তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে না আব্বা, ভালোবাসে না। আমার মামা সবার সামনে আমাকে অপমান করছে। ক্লাসে আমি মুখ দেখতে পাই না, মানুষ আমাকে অপমান করে। আমি আর ওই স্কুল পড়বো না। আমাকে ওই স্কুল থেকে নাম কাটিয়ে অন্য স্কুলে ভর্তি করে দেন। আর যদি অন্য স্কুলে ভর্তি না করান তাহলে আমি আর পড়া পারবো না।